জাপানের রাজধানী টোকিওর উয়েনো পার্ক এখন যেন এক গোলাপি স্বর্গরাজ্য। শত শত চেরি গাছের ডালপালা ফুলে ফুলে ভরে ওঠায় উদ্যান জুড়ে এক মায়াবী রূপ ধারণ করেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে ভিড় করছেন অসংখ্য মানুষ। জাপানিদের কাছে চেরি ব্লজম বা সাকুরা কেবল একটি ফুল নয়, বরং এটি তাদের জীবন দর্শন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। শত বছরের পুরনো হানামি প্রথার মাধ্যমে জাপানিরা প্রকৃতির এই ক্ষণস্থায়ী সৌন্দর্যকে উদযাপন করে। বসন্তের এই সময়ে পরিবার, বন্ধু কিংবা সহকর্মীদের সাথে নিয়ে গাছের নিচে বসে ঐতিহ্যবাহী খাবার আর আড্ডায় মেতে ওঠাই হানামির মূল আকর্ষণ। এই সামাজিক মিলন মেলা জাপানের যান্ত্রিক জীবনেও বয়ে আনে এক প্রশান্তির ছোঁয়া। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এবছরে টোকিওতে সাকুরা ফোটার ক্ষণ শুরু হয়েছে 19শে মার্চ, যা গেল কয়েক বছরের গড় সময়ের তুলনায় বেশ কিছুটা আগে। সাধারণত মার্চের শেষ সপ্তাহে ফুল ফুটলেও জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রার দ্রুত ওঠানামার কারণে এবার সময়ের কিছুটা হেরফের হয়েছে। তবে গত কয়েকদিনের বৃষ্টির পর রোদ ঝলমলে আকাশ উকি দিতেই ফুল ফোটা শুরু হয়েছে, যা পর্যটকদের জন্য তৈরি করেছে এক আদর্শ পরিবেশ। সাকুরার এই আকর্ষণ শুধু স্থানীয়দের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিশ্বজুড়ে পর্যটকদের কাছেও এটি অন্যতম গন্তব্য। বিদেশের হাজারো পর্যটক শুধুমাত্র এই চেরি ব্লজম দেখতেই জাপানে পাড়ি জমিয়েছেন। এই পর্যটন জোয়ারের ফলে হোটেল থেকে শুরু করে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও বইছে সুবাতাস, যা জাপানের অর্থনীতিও অবদান রাখে। জাপানের টোকিও থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।